আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে রাজশাহীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে মহানগর বিএনপির পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে দোয়া মাহফিলে বিএনপি সহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষে চলছে চূড়ান্ত প্রার্থিতা নির্ধারণ কার্যক্রম। প্রার্থিতা নিশ্চিত হওয়ায় নিশ্চিন্ত রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন প্রচারণার। অন্যদিকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণকে গণভোট নিয়ে সচেতন করতে প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে এখন শুনুন চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। যাচাই বাছাই শেষে চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ প্রার্থীর উপস্থিতিতে তাদের তথ্যের অসঙ্গতি তুলে ধরে প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ প্রার্থীরা ভাবছেন তাদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে। এ নিয়ে কথা বলেন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। মূলত এখানে জামাত বিএনপির সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা চাই যে নির্বাচনটা একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক অনুষ্ঠিত হোক। প্রতিহিংসা, হানাহানি, যেটা আমাদের রাজনীতির একটা বিরাট বড় সেটা থেকে আমরা যেন বেরিয়ে থাকতে পারি। আর নির্বাচনী আচরণবিধি যেন আমরা সকলেই অনুসরণ করতে পারি, এটি আমার প্রত্যাশা। নির্বাচনী বৈতরণী পার করতে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। আমরা প্রার্থী যারা আছি, আমরা চাই যে সবাই মিলে আমরা একটা পরিচ্ছন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনটিকে আমরা এটিকে এগিয়ে নেব এবং আমাদের প্রতিদ্বন্দ্বী যারা বৈধ হয়েছে সবাই মিলে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি গণভোটের প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। গণভোটের তথ্য ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার তথ্য জানালেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। গণভোটের ব্যাপারে আমাদের উপজেলা পর্যায়ে প্রতিনিয়ত আপনার প্রচারণা করতেছে। ভোটের গাড়ি নামে একটা গাড়ি আগামী ৬ তারিখ আসবে আমাদের সদর, নাচল, গোমস্তাপুর। আমরা ৩টা কনফার্ম হয়েছে, ওনারা ওইখানে যাবে। আমরা আমাদের ওই নেটওয়ার্কগুলো ইউজ করার চেষ্টা করছি। তথ্যে গরমিল থাকায় জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন, খুরশিদ আলম ও জেএসডি প্রার্থী ফজলুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে নাটোরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। এসব প্রদর্শনীতে প্রদর্শন করা হয় কেমন সরকার চাই, কেমন বাংলাদেশ চাই বিষয়ে একাধিক প্রামাণ্য চলচ্চিত্র। এছাড়া নির্বাচনের সময়সূচি, আচরণবিধি, 2টি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয় এসব চলচ্চিত্রে। জেলা তথ্য অফিসার জানান, ভোট প্রদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও সড়ক প্রচারণা, 10 মিনিটস ব্রিফ, ভোটালাপ ইত্যাদি কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। বগুড়ার শেরপুর পৌরসভার গোসাইপাড়া মোড় থেকে করতোয়া নদী পর্যন্ত ১১৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির মোট চুক্তিমূল্য ধরা হয়েছে ১৭ কোটি ২৩ লাখ টাকার বেশি। গতকাল বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এ সময় পৌর প্রশাসক বলেন, শেরপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে এই আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রেনটি নির্মাণ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে গোসাইপাড়া ও আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।
সিরাজগঞ্জের কাজীপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।